বিসমিল্লাহিররহমানিররহিম। তো চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। চলুন দেখা যাক। আজকে আমি আপনাদের সাথে আলু ভর্তা শেয়ার করব। তো যা যা লাগছে আমার লাগছে এরকম আমি আলু নিয়েছি, 4টা আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন, এখানে পেঁয়াজ কুচি। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স আমাদের আলুটা সিদ্ধ করে নেওয়ার পর আমরা মরিচগুলো টেনে নিচ্ছি। আমরা হালকা একটু তেল দিয়ে টেনে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সামান্য তেল দিয়েছি। আমাদের মরিচগুলো ভাজা শেষ। তো ভিউয়ার্স আমি প্রথমে লবণ দিচ্ছি, লবণ দিয়ে মরিচটাকে ভালো করে আমাদের ডলে নিতে হবে। খুব ভালো করে আমি ডলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আর ডলে নিব। তো ভিউয়ার্স আমার মরিচটা ডলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভালো করে ডলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে আমরা নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এখন আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব। সিদ্ধ করে আলুগুলো আমরা দিয়ে দিয়েছি। এরপরে সুন্দর করে আমরা মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমার একটি আলু ভর্তা করা শেষ, দেখতেই পাচ্ছেন। তো আমরা আরেকটি ভর্তায় চলে যাচ্ছি। তো ভিউয়ার্স আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এর পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি রসুন। আমরা রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে করছি এটা, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন, তবে ভর্তা বলে কথা সরিষার তেলটাই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এটা খুব সুন্দর জানা হচ্ছে। এটা ভালো করে ভেজে নিব। এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর যাওয়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কুচি করে কাঁচামরিচ, এটাকে সুন্দর করে আমরা ভেজে নিচ্ছি। আমাদের এটা ভেজে নেওয়া শেষ। আমরা এখন এটাকে হালকা একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি রসুনটাকে ভালো করে ডলে নিচ্ছি। আমাদের রসুনটা খুব সুন্দর করে আমাদের ডলে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে খুব সুন্দর এটাকে আমি আর তেল দিচ্ছি না, তেল দিয়ে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স আমার এটা মেখে নেওয়া শেষ। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, আমি 3টি আলু দিয়ে দিচ্ছি। আপনাদের যার যতটুকু লাগে সে সেরকম ভাবে নিয়ে নেবেন। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কমপ্লিট। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।